সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো তোমাদের গণিত বইয়ের 178 পৃষ্ঠা, চলো বৃত্ত চিহ্ন, এই অধ্যায়ের 178 পৃষ্ঠা থেকে আজকে ক্লাসটা শুরু। দেখো মেইনলি এখানে কি আছে, যে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি। ওকে, তো বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল আমি বলেই দিই। দেখো এটা তোমরা জাস্ট পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, দেখো এই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। কত? পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই এর মান 3.14 বসাবে, গুণ আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা দেয়া থাকবে। ওকে, ব্যাসার্ধকে স্কোয়ার করবে, ব্যাসার্ধ স্কোয়ার আর তার সাথে 3.14, এটা গুণ করলেই আমরা যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তো এখানে তোমাদের দেখো যে সূত্রটা বের করার জন্য যেগুলো আলোচনা করা হয়েছে, তোমাদের জন্য একটু বোঝাটা কষ্টকর, এটা না বুঝলে হবে আমি মনে করি, তোমরা যেহেতু ছোট ক্লাসের স্টুডেন্ট। তারপর আমি একটু বুঝিয়ে দিই। দেখো এইখানে একটা বৃত্তকে যদি আমরা 8 ভাগে ভাগ করি, দেখো এই যে 8 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ নিয়ে যদি এভাবে করি, তাহলে দেখো এই যে এই ভাগটা একটা ভাগকে চিন্তা করো, এটা দেখো একটা এরকম যদি হয়, তার মানে এটা একটা কি হয়েছে দেখো, ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজের মতো, কারণ এটা একটু 8 ভাগে ভাগ করে। যদি 100 ভাগে ভাগ করে, খুবই ক্ষুদ্র এটা যদি ধরা হয়, তার মানে তখন আর এইরকম থাকবে না, একদম মনে হবে যে এটা সোজাসুজি। সো তখন এটাকে কি করবে, মানে ত্রিভুজের মতো মনে হবে। ঠিক আছে, সো আমরা জানি কি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ক্ষেত্রফল সমান দেখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, উচ্চতা দেখো এইটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এইখানে দেখো এই দুইটা তো কি ব্যাসার্ধ, এইগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ, দেখো এগুলো কি প্রত্যেকটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, তার মানে এই সাইডটা হচ্ছে আর ধরি যদি, যে কোনো একটা সাইড হয় ভূমি অথবা উচ্চতা, যে কোনোটাই ধরতে পারো, এটার নাম আর, একটা আর। তাহলে এটা যদি আর হয়, তাহলে এই সাইডটা গোলাকার যেটা ছিল, গোলাকার ছিল, বৃত্তের পরিধি কত, 2 পাই আর, বৃত্তের পরিধি কত, 2 পাই আর। তাহলে 2 পাই আর, আর এদিকে যদি আর হয়, তাহলে সেই হিসেবে আমরা সবগুলোকে যদি আমরা এই যে এইটুকু 2 পাই আর এর দেখো 8 ভাগের 1 ভাগ, সো পুরোটা যখন আমরা চিন্তা করব, এই পুরোটা যখন চিন্তা করব, তখন 2 পাই আর যদি ধরি, তাহলে কি হয় দেখো, যে হাফ গুণ 2 পাই আর গুণ আর। দেখো কিভাবে হলো, এই যে হাফ গুণ ত্রিভুজের ক্ষেত্রফল, যে একটা সাইড গুণ আর একটা ভূমি আর একটা উচ্চতা। তাহলে এখানে কি হয়, এই 2 এর সাথে দেখো এই 2 কেটে যায়, তাহলে আর কি থাকে, এখানে পাই আছে, আর এটা আর গুণ আর আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারবে। দেখো এই 2 আর এই 2 কেটে যায়, আর এই পাই আর ইনটু আর, তাহলে পাই পাই রেখে গেলাম, আর গুণ আর কত, আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো, এইভাবে সূত্রটা আসে পাই আর স্কয়ার। সো এটা তোমাদের আসলে না বুঝলেও হবে, তোমরা একটু রিডিং পড়ো, তারপর আমি বুঝাই দিলাম যে একটা বৃত্তকে যদি আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারি, তার মানে তখন প্রত্যেকটা ত্রিভুজের মতো হবে, প্রত্যেকটা ত্রিভুজের মতো হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তো এখানে একটা ভূমি যদি 2 পাই আর হয়, তাহলে উচ্চতা হচ্ছে আর, এভাবে চিন্তা করলে আমরা এই যে হাফের এই 2 আর এই 2 কেটে দিলে পাই আর স্কয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আগেরটাতে 8 ভাগে ভাগ করা হয়েছিল, এখন 16 ভাগে ভাগ করা হয়েছে। তো 16 ভাগে ভাগ করে দেখো প্রায় এগুলো কি হয়ে গেছে, ত্রিভুজের মতো হয়ে গেছে। এবার যদি আরো অসংখ্য এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক 32 ভাগে ভাগ করছে বা 64 ভাগে ভাগ করলে, একদম প্রত্যেকটা দেখো তখন হয়ে যাবে কি, ত্রিভুজের মতো হয়ে যাবে। সুতরাং আমরা ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এই যেভাবে বের করলাম, হাফ গুণ 2 পাই আর ইন্টু আর, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে পাই আর স্কয়ার বর্গ একক। সো এটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। ওকে, তো তারপর এখন তোমাদের দেখো এটা কত পেজ, 181 পেজে একক কাজ আছে, 181 পেজ। দেখো 181 পেজ, অ্যাকচুয়ালি এই যে এই একক কাজটা আছে, বলছে তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটা বৃত্ত আঁকো। এই যে এখানে 4টা বৃত্ত আঁকতে বলছে, এক একজনের এক এক রকম। তো এখানে যেহেতু এক একজনের এক এক রকম, সুতরাং এটা আসলে আমি করে দিয়ে কোনো লাভ নেই, তোমাদের এক কার্ডটা কিরকম হবে আমি জানি না। তো তোমরা শুধুমাত্র আমি পরের ছকটা করে দিলে সেভাবে তোমরা করতে পারবা। যেমন দেখো আগের ক্লাসেও কিন্তু এগুলো একটু একটু করে দিচ্ছি। যেমন পরের ছকে কি আছে, 1 নম্বরে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, 24 সেন্টিমিটার, 12 গুণ 2, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে ব্যাস হয়। সুতরাং 12 দুগুণে 24 হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে পরিধি কি হবে, 2 পাই আর, 2 পাই আর। ওকে, এটা তোমরা বের করবে, 2 ইন্টু পাই এর মান 3.14,
গুণ আর, আর কত, এই যে 12। ওকে, তাহলে দেখো 2 ইন্টু 3.14 ইন্টু 12, এটা দিয়ে যা হবে এটা তোমাদের হোমওয়ার্ক রেখে দিলাম, তোমরা কমেন্টে জানাবে। ওকে, এইটুক ক্যালকুলেটর দিয়ে গুণ করে যা হবে ক্যালকুলেটর মানে কমেন্টে এটা জানাবে। তাহলে বৃত্তের পরিধি। এখন আসছে কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। আমরা বলছি ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত, 3.14, তার সাথে গুণ দেবো কত, আর, আর কত দেখো 12, তাহলে 12 স্কয়ার। এটা গুণ দিলে কত হয়, আমরা চলো এটা করে ফেলি, 12 স্কয়ার। তাহলে দেখো এই যে 12, সেটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 12 গুণ 12 মানে 12 স্কয়ার। ওকে, ইকুয়াল টু 144 হয়ে গেল। গুণ তার সাথে কত, পাই, পাই এর মান কত, 3.14। ওকে, তাহলে গুণ কত, 3, দেখো এই যে এখানে 3.14, তাহলে কত হলো, এই যে 452.16। ওকে, 452। তাহলে এখানে কত হবে, এটা সমান সমান হয়ে গেল, দেখো 400, এটা এইখানে তোমরা বসাবে, আমি একটু এটা মুছে দিলাম, তোমরা তো বুঝতে পারছো। এখানে এটা কত হবে, ক্ষেত্রফল হবে দেখো এই যে 452.16। ওকে, 400, সেখানে কত, 400, আমি একটু মুছে দিচ্ছি, লেখাটা একটু হয়ে গেছে, দেখো 452.16। এত, যেহেতু এখানে দেওয়া আছে সেন্টিমিটার, আচ্ছা এগুলো এককটা আমি লিখে দিই সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার, এটা হবে বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার, আর আগেগুলো সব সেন্টিমিটার, ব্যাস সেন্টিমিটার, পরিধিও সেন্টিমিটার, বাট ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে 2 নাম্বারটা কি হবে দেখো, 2 নাম্বারটাতে বলছে ব্যাসই 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক কত হবে, 21 কে 2 দ্বারা ভাগ করো, 21 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 10.5, এইটা হবে ব্যাসার্ধ। ওকে, তাহলে বৃত্তের পরিধি কত হবে, 2 গুণ পাই, পাই কত, 3.14। ওকে, আচ্ছা, গুণ আর, আর কত, 10.5, এখানে এই যে 10.5। সো এটা কত হয় তোমরা এখন কিন্তু ইজিলি পারবে। ওকে, ক্যালকুলেটর অ্যাপ্লাই হয়ে যাবে। আর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। তাহলে পাই কত, 3.14 ইন্টু আর, আর কত, 10.5, এটার উপর স্কয়ার। ওকে, আশা করি এখন এটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলেই হয়ে যাবে। 3 নাম্বারটাতে কি আছে দেখো, আমাদের দেখো পরিধি 23 সেন্টিমিটার। পরিধি যেহেতু 23 সেন্টিমিটার, তাহলে দেখো এটা আমি করে দিই, এর আগের অঙ্কটা তো আমি করে দিয়েছিলাম। দেখো এইভাবে পরিধি যদি যা হয় তাকে 2 পাই দ্বারা ভাগ করলে পাবো আমরা আর। ওকে, তাহলে দেখো পরিধি হচ্ছে কত, 23, 23 কে 2 পাই দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো কেটে দিলাম, 23 ভাগ 2, তাহলে কত হয়ে গেল, 11 এত ভাগ পাই, পাই কত, 3.14। ওকে, তাহলে হয়ে গেল এই যে 3.66, 3.66, এটা হচ্ছে আর। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আর পেয়ে গেলাম 3.66। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে, ব্যাসার্ধ, এটাকে আমরা গুণ করব 2 দ্বারা, তাহলে কত হবে, 7.32, 7.32 হবে আমাদের ব্যাস, 7.32। ওকে, এটা হলো ব্যাস, তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাস পেলাম। এখন ক্ষেত্রফল কত দেখো, পাই আর স্কয়ার, পাই কত, 3.14 গুণ আর স্কয়ার, আর কত, 3.66, 3.66 তার উপরে স্কয়ার, 3.66। দেখো আমার লেখা যদি তোমরা একটু বুঝতে কষ্টও হয়, কিন্তু আমি কিন্তু মুখে বলে দিই সবগুলো। ওকে, আমি হিসাবগুলো করে দিই এবং মুখে বলে দিই। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করতেই হয়, মানে শোনার সময় একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু এটা তোমরা পারবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরটা 4 নম্বরে দেখো কি আছে, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 254.34 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ পাই আর স্কয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে কিভাবে করব দেখো, আমাদের দেয়া আছে পাই আর স্কয়ার, এটা ইকুয়াল টু আছে 254.34। তাহলে আরটা বের করতে হবে, সুতরাং ফার্স্ট আর স্কয়ারটা বের করবে, আর স্কয়ার ইকুয়াল টু এটাকে পাই দ্বারা ভাগ করবে, 254.34, এটাকে ভাগ দাও কত, 3.14, 254.
এটাকে ভাগ দিয়ে দেখি, দেখো 254 দশমিক কত 34, এটাকে ভাগ দেব কত 3.14, অর্থাৎ পাই দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে কত হলো দেখো 81। ওকে, তাহলে দেখো এই যে আর স্কয়ার ইকুয়াল টু হলো 81। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে তোমরা কিন্তু পাবে। সো 81টা আমি যেভাবে লিখলাম, লেখাগুলি হয়ে যাচ্ছে, সরি, এটা হবে 81, এভাবে লিখলাম। ওকে, দেখো তাহলে 81কে এখন রুট করতে হবে, কারণ এখানে পাই মানে আর স্কয়ার ইকুয়াল টু 81, শুধু আর ইকুয়াল টু কি হবে রুট ওভার 81, কে রুট করলে হয় 9, 9 নং 81, তাহলে আর পেয়ে গেলাম কত 9। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো এখানে ব্যাসার্ধ 9 আর ব্যাস কত 9 দুগুণে 18, তাহলে পরিধি কত 2 গুণ পাই, পাই কত 3.14 গুণ আর কত 9, 9। সো এটাই হলো পরিধি। আশা করি বুঝতে পারছো। তো যদি বুঝতে পারো তাহলে এইটার তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা ক্যালকুলেটরে হিসাব করে আমাকে অবশ্যই জানাবে যে 4 নাম্বারটা পরিধি কত। ওকে, 4 নাম্বার বৃত্তের পরিধিটা কত এটা তোমরা আমাকে জানাবে কমেন্টে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।